হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম লাস্ট মার্কার। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024 সালের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের বড় প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। সুতরাং খুবই ভাইটাল ভিডিও হতে চলেছে। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কি লং কোশ্চেন তোমাদের এই বছর অর্থাৎ 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা ধরে ধরে আলোচনা করব। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো। এবং যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। সো প্রথমে আমরা দেখে নাও ফার্স্ট চ্যাপ্টার আছে আন্তর্জাতিক সম্পর্ক। প্রথম কোশ্চেন রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখে নাও এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনের মধ্যে অন্যতম। নেক্সট রয়েছে দেখো আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায় এবং আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাগুলি লেখো। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তারপরে চলে যাব আরেকটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সেটি হচ্ছে দেখে নাও বিশ্বায়ন কাকে বলে এবং বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। সো এই গেল আমাদের প্রথম অধ্যায় যেটি আছে আন্তর্জাতিক সম্পর্ক, সেখান থেকে কিন্তু লং কোশ্চেন। এবং বলে রাখি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া আছে ভিডিওর মাধ্যমে। শুধুমাত্র প্রথম অধ্যায় নয়, আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ, এসএকিউ, লং কোশ্চেন, সমস্ত ধরনের কোশ্চেন এবং তাদের অ্যান্সারের ডিটেলস আলোচনামূলক ভিডিও আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং সেখানে একটা ইন্ডিভিজুয়াল প্লেলিস্ট পাবে তোমরা ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান নামে। সো সেই প্লেলিস্ট থেকে পরপর তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এবং এই যে আমি ওয়ার্কশিটটা যেটা ইউজ করছি প্রত্যেকটা ভিডিও করার জন্য, বা যে পিডিএফটা আছে কোশ্চেন এবং অ্যান্সারের পিডিএফটা, এটা তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে, ফ্রি অফ কস্ট, কোনো রকম টাকা লাগবে না। শুধুমাত্র তার জন্য একটি ছোট্ট কাজ করতে হবে না, আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নাও। আর ভিডিও রিলেটেড কোনো রকম আপডেট পেতে হলে আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো পেজ আছে, সেই দুটো পেজ তোমরা অবশ্যই ফলো করো। আমি ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এবং ফেসবুক তিনটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়েও লিঙ্কগুলো পেয়ে যাবে। সুতরাং সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই আমাদের সাথে জয়েন করে নাও এবং যে পিডিএফগুলো আছে সেই পিডিএফগুলো তোমরা সেখান থেকে ফ্রিতে পেয়ে যাবে। সো দেখে নাও, এরপরে আমরা চলে যাব সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। প্রথমে আমরা দেখে নেব, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। এটিও কিন্তু ভিডিওর মাধ্যমে অলরেডি ডিসকাশন করে দিয়েছি, সো তোমরা কিন্তু কাইন্ডলি ভিডিওগুলো পরপর দেখে নিও। তারপরে রয়েছে দেখো একটি কোশ্চেন, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। এটি কিন্তু তোমরা একটু দেখে যাবে, এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এতটাও গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু অবশ্যই দেখে যাওয়ার মতো কোশ্চেন। নেক্সট রয়েছে দেখো 3 নম্বরে খুবই ভাইটাল কোশ্চেন, মার্ক্সবাদ কাকে বলে এবং মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। এর সাথেই আরেকটা সাপোর্টিং কোশ্চেন হিসেবে আমি দিয়েছি, কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। এবং 5 নম্বরে রয়েছে মার্ক্সের রাষ্ট্র এবং বিপ্লব সম্পর্কিত তত্ত্ব দুটি আলোচনা করো। সো এই 5টি কোশ্চেনের থেকে তোমরা কিন্তু গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো এই কোশ্চেনটা, এবং 3 নম্বরে যেটা আছে মার্ক্সবাদ কাকে বলে এবং মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। এই দুটো কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। সো দেখে নাও এরপরে আমরা চলে যাব পরের স্লাইডে, তৃতীয় অধ্যায় অর্থাৎ সরকারের বিভিন্ন বিভাগ। এখান থেকে তোমরা দেখে নাও প্রথমে যে কোশ্চেনটি আছে খুবই গুরুত্বপূর্ণ, ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো এবং ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির পক্ষে এবং বিপক্ষে যুক্তি বিশ্লেষণ করো। খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এবছর অর্থাৎ 2024 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য। নেক্সট আমরা চলে যাব, দেখে নাও এককক্ষ এবং দ্বিকক্ষ আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখো ডবল স্টার মার্ক দেওয়া আছে।
নেক্সট আমরা চলে যাবো একটা সাপোর্টিং কোশ্চেন হিসেবে, দেখো আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। এটা কিন্তু এতটাও গুরুত্বপূর্ণ না হলেও তোমরা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটা অবশ্যই তোমাদের দেখে যেতে হবে। 4 নম্বর কোশ্চেন আছে, দেখো বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো এবং বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। সো এই 4টে কোশ্চেনের মধ্যে কিন্তু প্রথম যে দুটো কোশ্চেন বললাম, অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি বিশ্লেষণ করো, এর সাথেই এককক্ষ এবং দ্বিকক্ষ আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফ্রম থার্ড চ্যাপ্টার, অর্থাৎ সরকারের বিভিন্ন বিভাগ, এই চ্যাপ্টার থেকে। সো এরপরে আমরা চলে যাব দেখো চতুর্থ অধ্যায়, অর্থাৎ ভারতের শাসন বিভাগ। এখান থেকে দেখে নাও আমাদের যে ভারতের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী, তার ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। 3 স্টার মার্ক দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, টু মাচ ইম্পর্ট্যান্ট ফর দিস ইয়ার। আমাদের যে 2024 সালের উচ্চ মাধ্যমিক আছে, এই সালের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সাথেই রয়েছে দেখো রাজ্যপালের ক্ষমতা এবং পদমর্যাদা সংক্ষেপে আলোচনা করো, এবং রয়েছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। সো এই 3টে কোশ্চেনের মধ্যে কিন্তু আমাদের ফার্স্ট যে কোশ্চেনটি আছে, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সংক্ষিপ্ত বর্ণনা দাও, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সো এরপরে আমরা চলে যাব দেখো ভারতের আইন বিভাগ, অর্থাৎ 5th চ্যাপ্টার বা 5ম অধ্যায়। সেখানে দেখে নাও ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটিও কিন্তু আমাদের অলরেডি ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাশন করে দিয়েছি, অ্যান্সারটা ডিসকাশন করে দিয়েছি। তোমরা খুব ভালোভাবে সেগুলো আমাদের ভিডিওটা দেখলেই তোমরা দেখতে পাবে। আমি বলে রাখি ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অলরেডি আমি দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। নেক্সট আমরা দেখে নাও স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটি কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে টু মাচ ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। তারপরে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এবং সাথেই আরেকটা কোশ্চেন তোমাদের দেখে যেতে হবে, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং কার্যাবলী ব্যাখ্যা করো। সো এই 4টের মধ্যে কিন্তু আমাদের যে কোশ্চেন নাম্বার 2, অর্থাৎ স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটিই কিন্তু আমাদের এই 5ম অধ্যায়ের থেকে একদম খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল কোশ্চেন। এরপরে আমরা চলে যাব দেখে নাও 6ষ্ঠ অধ্যায়, অর্থাৎ ভারতের বিচার বিভাগ। না অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এটির থেকেও কিন্তু আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট আছে, দেখে নাও ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে এবং ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এটি কিন্তু দেখো 3 স্টার দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এই বছর, অর্থাৎ 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। সো এই গেল তোমাদের লং কোশ্চেনের সাজেশন। আশা করি এখান থেকে তোমরা কিন্তু অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এবং বলে রাখি আমাদের যে বললাম এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, এসএকিউ, লং কোশ্চেন এগুলো সব আমি অলরেডি ডিসকাশন করে দিয়েছি। সাজেশন ভিত্তিক আমরা কোশ্চেন সেট বানানো আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে তোমাদের কিন্তু ভিডিওগুলো তৈরি করা হয়, এবং সেখান থেকে তোমরা খুঁটে খুঁটে যদি এমসিকিউগুলো করো বা এসএকিউগুলো করো, সেখান থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে ছোট কোশ্চেন, বড় কোশ্চেন, সব ধরনের কোশ্চেন তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। সুতরাং কোনো চিন্তা নেই। এবং বলে রাখি যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে তোমরা জয়েন করোনি, তারা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। তাতে করে হবে কি, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশান পৌঁছে যাবে, এবং তোমরা সেই নোটিফিকেশান থেকে বা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো ডিরেক্টলি দেখে নিতে পারবে। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।